যেটা রং সেটা নিয়ে কথা বলা উচিত। অ্যান্ড্রয়েড দিয়েও ভালো ভিডিও বানানো যায় যদি আপনার ভয়েস কোয়ালিটি ঠিক থাকে এবং আপনার কন্টেন্ট কোয়ালিটি ঠিক থাকে, তাহলে সব কিছু ঠিক। 10টা ভিডিও বানানোর থেকে আমার মনে হয় কি একটা কোয়ালিটিফুল কন্টেন্ট বানানো ভালো। হুট করে পেয়ে গেলাম আমরা সবার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটার মাহি ভাইকে। আজকে কী নিয়ে কাজ করছে জানবো ওনার কাছে। আমাদের সাথে আরেকজনকে আমরা দেখতে পাচ্ছি, একজন ফরেনার, উনিও বেসিক্যালি কন্টেন্ট ক্রিয়েটর। শুরুতে আমরা মাহি ভাইয়ের কাছে যাই, কী নিয়ে কাজ করা হচ্ছে ভাই? তো আজকে আমাদের শ্যুটটা বেসিক্যালি বাংলাদেশের যে সিএনজি মামা তাদেরকে নিয়ে। তো বাংলাদেশে আমি যখন মানে হোম টাউনে থাকতাম, যখন প্রথম ঢাকায় আসি, এই সিএনজিতে ওঠার পরে মানে মামারা যে বিদ্যুৎ গতিতে চালায়, তো আজকে আমাদের শ্যুটটা টোটালি ছিল হচ্ছে একটু ডিফারেন্ট। একজন ফরেনার সে বাংলাদেশে আসার পরে সিএনজি রাইডটারে কীভাবে এক্সপিরিয়েন্স করতেছে এটাই জাস্ট ফুটানোর চেষ্টা। আর আমাদের সাথে আছে হচ্ছে মাই ব্রাদার অ্যালেক্স ফ্রম কানাডা। তো সে ওইখান থেকে বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েশন করতেছে, এখনও আছে অ্যালেক্স অলমোস্ট 1 বছর পর্যন্ত। তো অ্যালেক্সের সাথে আমার এই প্রথম একটা কোলাবরেশন। এর আগেও দেখছি অ্যালেক্স অনেক জায়গায় কোলাবরেশন করছে। তো আমি তারে নক করি যে ব্রো আমরা একটা ভিডিও বানাবো, তুমি কি আসবা? তো বলছে ওকে আমরা বানাবো। আপনার কি মনে হয় দেশে বর্তমান যে পট পরিবর্তন হচ্ছে এই ক্ষেত্রে কতটা নিরাপদ বোধ করেন? আসলে আমার আব্বু আমাকে বলছে যে তুমি কন্টেন্ট ক্রিয়েটার, তুমি কোনো রাজনৈতিকবিদ না যে তুমি দেশের যে কোনো পরিস্থিতি নিয়ে কথা বলবা। তারপরেও আমার মনে হয় যে আমি বয়সে অনেক ছোট, তারপরেও আমার মনে হয় যেটা রং সেটা নিয়ে কথা বলা উচিত। কারণ আমি যদি কথা বলি, আমার মতো আরও অনেক ভাই আছে আমার মতো, তারাও কথা বলবে, তারাও সাহস পাবে। এখন আমরা যদি চুপ হয়ে যাই তাহলে হচ্ছে সেও চুপ হয়ে যাবে। আর আমি যখন কথা বলি তখন আমি যখন মানুষের সাথে রাস্তাঘাটে দেখা হয় তখন বলে বুকে জড়ায় ধরে যে ভাই আপনার এই কথাটা অনেক ভালো লাগছে, আপনি আমাদের সাথে ছিলেন। কারণ আমাদের সাথে ছিলেন বিষয়টা এরকম না, কথাটা হচ্ছে আমার নিজেরও। সেই কথাটা জাস্ট কেউ বলতে পারে নাই, আমি বলছি। আর এটা বলার কারণে হয়তো কিছু কিছু প্রবলেম ফেস করা লাগে, বাট ওই যে ভালো হইতে গেলে কিছু খারাপও তো সহ্য করতে হবে, তাই না? বিষয়টা ঠিক এরকমই। কন্টেন্টের তো ভেরিয়েশন আসছে। আপনি যখন শুরু করেছিলেন আমরা তখন যদি দেখি যে আপনি হাউস কেন্দ্রিক যে কন্টেন্টগুলো ঘরে থেকে আপনি নিজে নিজে শ্যুট করতেন, সেটার থেকে বর্তমানে আপনিও কন্টেন্ট তৈরি করছেন বা আপনার মতো আরও অনেকে করছে, এই ভেরিয়েশনটা তাদেরটা কতটুকু উন্নত হচ্ছে বা কাজ হচ্ছে বলে মনে করছে? আমি মনে করি যে বর্তমানে এখন অনেক কন্টেন্ট ক্রিয়েটার বাংলাদেশে। কন্টেন্ট ক্রিয়েটার বলতে গেলে একটা ছন্দ বললাম, হাইটে আসলাম, ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক লাগাই দিলাম, এটাকেই অনেকজন কন্টেন্ট হিসাবে বানাই নিছে। আমার ক্ষেত্রে আমি যখন শুরু করি তখন কিন্তু আমার এই যে দেখতে পারতেছেন পুরো টিম আছে, এখানে সেট আপ আছে, এগুলো কিন্তু কিচ্ছু ছিল না। আমি একটা ভাঙাচোরা স্যামসাং জে2 একটা ফোন দিয়ে শুরু করছিলাম। তো এখন অনেকে মনে করে যে ভিডিও বানাইতে গেলে বা কন্টেন্ট ক্রিয়েশন করতে গেলে এই যে এরকম দামি মাইক্রোফোন লাগবে, দামি হচ্ছে ক্যামেরা সেট আপ লাগবে, আইফোন লাগবে। আসলে তেমন কিচ্ছু না, অ্যান্ড্রয়েড দিয়েও ভালো ভিডিও বানানো যায় যদি আপনার ভয়েস কোয়ালিটি ঠিক থাকে এবং আপনার কন্টেন্ট কোয়ালিটি ঠিক থাকে, তাহলে সব কিছু ঠিক। আরেকটা বিষয় হচ্ছে ভাইরালের যে বিষয়টা, আমরা দেখি যে বাংলাদেশে অনেকে ভাইরাল হচ্ছে। যিনি ভাইরাল হচ্ছেন উনিও পার্সোনালি জিনিসটা একভাবে নিচ্ছেন, আবার অনেক সময় বিরক্ত হচ্ছেন। তো এই ভাইরালের সময়টা এসে কীভাবে মানগত কন্টেন্ট তৈরি করা যায় এই বিষয়ে কী বলবেন? আমি আসলে এখনও নিজেও জানি না যে আমি কতটুকু কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে পারছি, বাট আমি চেষ্টায় আছি যে কোয়ালিটিফুল বানানোর। আর বাংলাদেশে এখন আমি না, অনেকেই কোয়ালিটিফুল কন্টেন্ট বানাচ্ছে এবং সবাই চেষ্টা করতেছে। সবাই তো একদম শুরু থেকেই শিখে আসে না। ওই প্রথম দিকে আমিও যা আর তা মন চাইতো তাই বানাইতেছিলাম। এখন চেষ্টা করতেছি এমন কোনো একটা কন্টেন্ট যেটার মাধ্যমে হয়তো মানুষকে একটা মেসেজ দিয়া যে এটাতে হয়তো মানুষের একটু উপকার হবে। আসলে উপকার কারোরই হয় না, সবাই দেখে ভুলে যায়। তারপরেও যে না, 10টা ভিডিও দেখলে একটা ভিডিও যাতে মানুষ মনে রাখে যে এই ভিডিওটা আসলে ভালো লাগছে, এরকম কিছু করার। 10টা ভিডিও বানানোর থেকে আমার মনে হয় কি একটা কোয়ালিটিফুল কন্টেন্ট বানানো ভালো। আরেকটা বিষয় হচ্ছে আপনি অনেকের সাথে কোলাবরেট করেছেন, এখন পর্যন্ত কার সাথে কোলাবরেট করার ইচ্ছা আছে কিন্তু এখন করছেন না? আমি কোলাবোরেশন খুবই কম করছি। আর টুকটাক অনেকের সাথেই মানে সবার সাথেই পরিচয়, সবাই এখন হচ্ছে বড় ভাই, বন্ধু নাই ছোট ভাই, সবাই মানে একটা পরিবার কেন্দ্রিক হয়ে গেছে। তো কোলাবোরেশনের বিষয় যার সাথেই করতে পারি যখন তখন। আমার যেমন মনে হয়েছে আজকের এই কন্টেন্টের জন্য আমার অ্যালেক্স ভাইকে দরকার, তার জন্য অ্যালেক্স ভাইকে আমি নক করছি। যদি কালকে মনে হয় কালকে আমার কন্টেন্টের জন্য আরেকজনকে দরকার, তাকে আমি নক করবো। হ্যাঁ, সেও রেসপন্স করবে, এটা শিওর আছি। আমরা আমাদের অতিথির কাছে যাব, শুনবো কিভাবে মাহি ভাইকে চিনে বা কাজ করা হচ্ছে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে। হ্যালো মিস্টার অ্যালেক্স, Hello. হাউ টু অ্যাবাউট দিস মাহি? How to? What do you mean? Like? He said that
how you find me? How you find me? Yes, I mean, I have many Bangla friends. Many Bangla friends that make content. So one of my friends got me in touch with Bondu Mahi, and now we Baya Bondu now. How to finish this work in Bangladesh? Bangladesh very good. Onek korom for Bideshi. That's why I dress like this. But Bangladesh people, everyone very nice. To me, it's the people most kind, most hospitality. So onek bhalo dhonnobad. আজকে আমরা আমাদের দুইজন প্রিয় মানুষকে পেয়ে গেলাম, মাহি ভাইকে, আরেকজন আছে আমাদের ফরেনার যাকে সবাই চিনি আমরা, মিস্টার অ্যালেক্স। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পুরো অনুষ্ঠানটি দেখার জন্য।